নমস্কার, আমি ডাক্তার আর.এন. রায়, ডাক্তার রয় অ্যান্ড সিং হেলথ কেয়ার ডাক্তার ইউনিট থেকে বলছি। আগে একটা বিজ্ঞাপন দিয়েছিলাম, আমাদের ইউনিট থেকে আপনাদের জেলা অর্থাৎ পশ্চিমবাংলার প্রতিটা জেলাতে আমাদের একটা করে চেম্বার থাকবে। বহু জায়গায় আমাদের চেম্বার শুরু হয়ে গেছে, কিছুদিন বন্ধ ছিল, অর্থাৎ চৈত্র মাস বা ইলেকশনের জন্য আমাদের চেম্বারগুলো সঠিকভাবে চালু করতে পারিনি বা আসা যাওয়া কম হয়েছে। তাই এবার থেকে যারা আমাদের ডাক্তার ইউনিটের ডাক্তারদের দেখাবেন, এই নম্বরে ফোন করে বুক করুন। আপনার জেলাতেই আমাদের একটা করে চেম্বার করা হয়েছে বা আরও করা হবে। তাই বলছি যে চিকিৎসা করাতে গেলে একমাত্র পার্শ্ব প্রতিক্রিয়াহীন চিকিৎসা হলো আয়ুর্বেদিক, যেখান থেকে চিকিৎসা করালে আপনার সারাটা জীবন সুস্থভাবে বেঁচে থাকার আশ্বাস আমরা দিয়ে থাকি। যারা ভাবছেন যে বহু চিকিৎসা করার পরেও ফল পাননি, যেমন কিছু কিছু রোগ রয়েছে, এই রোগগুলো আপনারা প্রচুর পরিমাণে আপনাদের ফ্যামিলিতে কেউ না কেউ রয়েছে, যেমন ডায়াবেটিস অর্থাৎ মধুমেহ রোগ, আমাদের আয়ুর্বেদিক পরিভাষায় বলা হয় মধুমেহ রোগ। এই মধুমেহ রোগ অর্থাৎ ডায়াবেটিস নিয়ে বহুদিন ভুগছেন। হাঁটু ব্যথা অস্টিওআর্থারাইটিস ভুগছেন, ফ্যাটি লিভারে ভুগছেন, যারা বেশি স্পাইসি এবং জাঙ্ক ফুড খেতে অভ্যস্ত, বর্তমান যুগে ঘর থেকে বাইরে খেতে গেলেই হোটেলে বলুন, রেস্তোরাঁয় বলুন, যেখানেই খান না কেন রিচ খাবার খাওয়া পড়ে, যার থেকে বহু রোগ আমাদের শরীরে আসে। এই রোগগুলো জন্য মানুষ প্রতিনিয়ত দেখবেন, বিশেষ করে কয়েকটা রোগের কথা বলছি: ফ্যাটি লিভার, ডায়াবেটিস, লাম্বার স্পন্ডোলাইসিস এবং অস্টিও আর্থারাইটিস। এই ধরনের রোগ নিয়ে বহু জায়গায় চিকিৎসা করিয়েছেন, বহুভাবে বহু ডাক্তার অনেকগুলো টেস্ট করানো হয়েছে, কিন্তু কিছুদিন পরে রোগটা ফিরে আসে। কেন? কারণ একটাই, যে সব রোগ যে অ্যালোপ্যাথিতে সঠিক হবে সেটা না। কারণ আমাদের রোগের মধ্যে 100-র মধ্যে 10 ভাগ রোগ থাকে এমার্জেন্সি। এইগুলো তো অবশ্যই অ্যালোপ্যাথিতে যেতে হবে, কারণ অ্যালোপ্যাথি মানেই মডার্ন প্যাথি, যে প্যাথিতে হঠাৎ করে রোগের সৃষ্টি, আপনারা সেখানে যান। আর যে রোগগুলি 90% রোগ যেটা অ্যালোপ্যাথিতে সঠিক হয় না, এর জন্য আয়ুর্বেদিকে চিকিৎসা করানো প্রয়োজন। এই সব সিদ্ধান্তর জন্য আপনি বহু জায়গায় বহুভাবে চিকিৎসা করিয়ে বসে আছেন। আপনাদের হয়তো ধারণা থাকতে পারে আয়ুর্বেদিক মানে জড়িবুটি, কিন্তু না, বিজ্ঞান সম্মত এই পদ্ধতিতে আয়ুর্বেদিক চিকিৎসা করা হয়। এবং বিশেষ করে আমাদের একটা ইউনিট রয়েছে, পঞ্চকর্মা ইউনিট। এই পঞ্চকর্মা থেরাপিতে যারা ভাবছেন ফিজিওথেরাপি, না, আয়ুর্বেদিকে পঞ্চকর্মা থেরাপি আলাদা। এই থেরাপিতে গেলে আপনি 100% সঠিকভাবে জীবনযাপন করতে পারেন। এবং আমাদের কিছু হোম রেমেডি থাকে, ঘরোয়া টোটকা থাকে, সেই টোটকাগুলো মেনে যদি চলেন, অবশ্যই আপনি 100 ভাগ সম্পূর্ণ সুস্থ জীবনযাপন করতে পারেন। তাই বলছি, যারা ভাবছেন আমার রোগটা
এখনো পর্যন্ত সারেনি বা বহু চিকিৎসা করিয়েছেন, আজই নিচের এই নাম্বারে বুক করে দিন এবং আপনাদেরই জেলাতে আমাদের ইউনিটের ডাক্তার প্রতি 15 দিন অন্তর করে চেম্বার করতে আসবে এবং আপনি চিকিৎসা করে দেখুন। এত জায়গায় তো চিকিৎসা করিয়েছেন, এত তো টাকা খরচা করেছেন, কিন্তু সুস্থ কি হয়েছে? হন। কারণ পেন কিলিয়ার দিয়ে চিকিৎসা হয় না। যতক্ষণ ওদের অর্থাৎ পেন কিলিয়ারের অ্যাকশন থাকবে ততক্ষণ আপনি সুস্থ থাকবেন। অ্যাকশন কেটে গেলে আবার পুনরায় ব্যথা চলে আসবে এবং বেশি পেন কিলিয়ার খেলে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু অবশ্যই আসবে। তাই বলছি, পার্শ্ব প্রতিক্রিয়াহীন চিকিৎসা পদ্ধতি একমাত্র আয়ুর্বেদিক পদ্ধতি। আমাদের এখান থেকে আপনি সুস্থ 100% হবেন, এটাই আমরা বলে থাকি, এটাই আমাদের কথা। কিন্তু আমাদের কথার সঙ্গে আপনাদের চলাফেরা অর্থাৎ লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে। এই লাইফ স্টাইলের জন্যই আপনাদের কিন্তু এত রোগ, এত অসুবিধা। তাই নিজে যদি কখনো সুস্থ থাকতে চান, আপনার জীবনযাত্রা পরিবর্তন করুন, চলাফেরা পরিবর্তন করুন, খাওয়া দাওয়া পরিবর্তন করুন। অবশ্যই রোগটা আপনি সৃষ্টি করছেন এবং রোগকে আপনি নিমন্ত্রণ দিয়ে আপনার শরীরে প্রবেশ করিয়ে ফেলছেন, আপনি নিজেই বুঝতে পারছেন না। তাই আয়ুর্বেদিক চিকিৎসায় শুধু চিকিৎসা করা হয় না, আপনাকে সুস্থ থাকার পরামর্শ দেওয়া হয়। আপনি এবং যারা বিভিন্ন রোগে বহু দিন ধরে ভুগছেন তারা অবশ্যই একবার চিকিৎসা করে দেখে নিন যে আপনার সুস্থ জীবনে আমরা অবশ্যই ফিরিয়ে দেব। তাই আজকের মতন এখানেই, নিচের নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। নমস্কার।